নমস্কার, আমাদের ইচ্ছে অ্যান্ড ব্লগের নতুন একটা পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজ সেই বিশেষ দিন যেদিন আমরা যাচ্ছি বাড়ি, মানে পুরুলিয়ার আমাদের গ্রাম। চলুন, আমরা রেডি, সকাল সকাল বেরিয়ে পড়েছি। এই যে ইচ্ছেও। অন্যান্য বারগুলিতে ব্যাগ কম হলেও এবার যেহেতু বিয়েবাড়ির জন্য যাচ্ছি, মানে আমার খুড়তুতো ভাইয়ের বিয়ে, তাই ব্যাগপত্র বেশ অনেকটাই হয়েছিল। তাই এই ব্যাগপত্র নিয়ে এখন আমরা যাচ্ছি শালিমার স্টেশনের উদ্দেশ্যে, যেখানে আমরা 7:40 ধরবো আরণ্যক সুপারফাস্ট এক্সপ্রেস। ইন্টারনেটে সার্চ করলে আপনারা ট্রেনের প্রচুর লাইন পেয়ে যাবেন, যেমন একটা বর্ধমান লাইন, যেটা বর্ধমান অবধি অনেক ট্রেন আসে, যেগুলো হাওড়া দিয়ে, সেখানেও ট্রেন চেঞ্জ করে আপনারা পুরুলিয়া আসতে পারবেন। এছাড়া পুরুলিয়া আসার প্রচুর ট্রেন আছে যেগুলো ডাইরেক্ট পুরুলিয়া এসে থামে। এছাড়াও আসানসোল দিয়েও আসতে পারবেন, আসানসোল থেকে লোকালে পুরুলিয়া যেতে বেশি সময় লাগে না কিন্তু। আর যারা যাচ্ছেন বাই রোড, তাদের ক্ষেত্রেও কিভাবে যেতে হবে সেটাও আমি একটু পরে বলছি। দেখুন, কথা বলতে বলতেই শালিমারে চলে এসছে, আর ট্রেনও আমাদের দাঁড়িয়েই ছিল। টুকিটাকি কিছু জিনিসপত্র কিনে এইবার বসে পড়েছি ট্রেনে। চলুন, এইবার যাত্রা শুরু হলো আমাদের। বাড়ি যাওয়া ভীষণ ভীষণ আনন্দের সব সময়ের জন্য। আর কিছুই যেন তখন মনে হয় না, মনে হয় এক আকাশ খুশি আমার জন্য অপেক্ষা করে আছে সেখানে। চলুন, চিপস খাওয়া হয়ে গেছে। এদিকে এই ভদ্রলোকের চা খাওয়া চলছে। ছেড়ে দিয়েছে প্লেন। আর বলে রাখি এখানে যে পুরুলিয়াতে এই বসন্ত ঋতুতে আসতে হলে আপনাকে শুধু পুরুলিয়া এসেই যে সৌন্দর্য দেখতে পাবেন সেটা নয়, গোটা রাস্তাটাই যেন সৌন্দর্যের খনি হয়ে অপেক্ষা করছে এই সময়টা। আমার কাছে মনে হয় যেন একটা জানলা খুলে গেছে এই সময়, প্রকৃতি নিজের জানলা খুলে দিয়ে উন্মুক্ত দুহাত বাড়িয়ে আপনাকে বলছে, দেখো বাংলা কতটা সুন্দর, দেখো আমার মাঠ ঘাট, সমস্ত গাছগাছালি, নদী পথ, কত সুন্দর, কত সুন্দর আমি বাংলার প্রকৃতি। কোথাও তার স্বচ্ছতোয়া নদী, কোথাও তার ফুলের অপরূপ বাগান, কোথাও আবার শাল পলাশের জঙ্গল, কোথাও তাল গাছের মেলা। এইভাবেই যেন বাংলা মা ট্রেনের জানলা থেকে আপনাকে এই বসন্ত ঋতুতে পুরো দর্শন করাবে নিজের অপরূপ সৌন্দর্য। চলুন, প্রচুর খিদে পেয়েছে, এইবার যে ইডলিগুলো নিয়ে এসেছিলাম সেইগুলো খেয়ে নেবো দুজন মিলে, মানে আমি আর আমার মেয়ে, তারপর দীপ খাবে। কেননা দীপ সেই সময়টাতে ঘুমোচ্ছিল আর আমাদের প্রচুর খিদে পেয়েছিল, তাই আমরা দুজন মিলে খেয়েও ফেললাম। আর এই ইডলিগুলো ভীষণ ভীষণ নরম হয়েছিল। এর আগের ভিডিওতে আমি রেসিপিটা দিয়েছি, আপনারা দেখতে পারেন। এইবার বলি, যারা বাই রোডে আসছেন তারা ডায়মন্ড হারবার রোড দিয়ে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে এলেই কিন্তু পুরুলিয়া আসতে পারবেন। আসানসোলের পরেই পড়বে আপনাদের বর্ডার আমাদের, যেটা শাক্তরিয়া ব্রিজ। তারপর শাক্তরিয়া ব্রিজের এই পারেই ডিসেরগড় ঘাট হয়ে গেল আমাদের পুরুলিয়া ঢোকা। সেখান থেকে যে কোনো জায়গাতেই আপনি দেখতে পাবেন পলাশের অপরূপ সৌন্দর্য। তবে এবছর পলাশটা একটু দেরিতে ফুটছে, এই আর কি, জাস্ট এখন কুড়ি মেলতে শুরু করেছে, এরকম অবস্থা। কেননা শীত দীর্ঘস্থায়ী ছিল, আর বর্ষাটাও এবছর যেহেতু প্রবল হয়েছিল, তাই গাছের পাতা অনেক দিন অবধি খাবার পেয়েছে বলে পলাশের পাতা ঝরতে বেশ টাইম লেগে গেছে। চলুন, ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে ট্রেন। কেননা বসন্তে আপনারা যারা পুরুলিয়াতে হয়তো প্রথমবার আসছেন, তারা অনেকে ভাবছেন যে পলাশ কেন পুরো ফোটেনি। আমি এর আগের ভিডিওতেও বলেছি, পাতাগুলো ঝরে তারপর পলাশের কুড়ি আসে প্রতিটি গাছে। এবছর যেহেতু বর্ষা দীর্ঘস্থায়ী ছিল এবং প্রতিটা আমাদের অকেশনও অনেক তাড়াতাড়ি চলে এসছে, তাই পলাশের কুড়ি ঝরতে বেশ সময় লেগে গেছে, মানে কুড়ি আসতে, পাতাগুলো এখনও ঝরেনি। তাই একটু দেরি করে পলাশ ফুল ফুটবে। হয়তো অন্যবারের মতো অত পলাশ ফুটবে না, কিন্তু সুন্দরী পুরুলিয়া পলাশের রূপ নিয়ে নিশ্চয়ই হাজির হবে। এইবার কার সাথে দেখা হবে ইচ্ছে? এইবার চলুন।
আপনাদের আরও একজনের সঙ্গে পরিচয় করাচ্ছি। ইচ্ছের প্রায় বলা যায় পিঠোপিঠি ভাই বোনের মতো, মানে পিঠোপিঠি বোন যেমন হলে হয় সেরকম। আমার বোন আর বোনের মেয়ে এখন এখানে আসছে, বাঁকুড়া ঢুকছে ট্রেন আর একটু পরে, বাঁকুড়া দেশের। যেহেতু বাড়ির বিয়ে বাড়ি, তাই আমার বোনও এই ট্রেনটাতেই আমাদের সাথে যাবে বাঁকুড়া থেকে। এখন এই যে দীপ ওদেরকে তুলতে যাচ্ছে, আমার বোনের হাজবেন্ড পৌঁছে দিয়েছে ওদেরকে প্ল্যাটফর্মে। এইবার ওদেরকে ব্যাগগুলো তুলে দেবে ওদের সহ, আর দীপ বাকি রিসিভ করে এবার ঢুকবে। কি হচ্ছে? চলুন, দু বোনের এতদিন পর দেখা, এই মুহূর্ত একেবারে ক্যামেরাবন্দি করে রাখার মতনই। আমাদের দু বোনের এক্সাইটমেন্ট আমরা যদি বা একটু লুকিয়ে রাখতে পারি, ওরা যেহেতু ছোট, ওরা কিন্তু নিজেদের এক্সাইটমেন্ট একটুও লুকিয়ে রাখতে পারে না। দেখুন মুখগুলো কি খুশি খুশি দেখাচ্ছে। এইবার ঢুকছে আমাদের প্রিয় রেল স্টেশন আদ্রাতে ট্রেন। এই যে আমরা নেমেও পড়বো এইবার আর মানে অপেক্ষা করা যায় না এই সময়টাতে। চলুন, ধীরে ধীরে ট্রেন ঢুকে গেছে, আমরা নেমেও পড়েছি। এইবার যাব আমাদের প্রিয় প্রকৃতি, প্রিয় গ্রাম, প্রিয় মানুষদের কাছে, যারা অপেক্ষা করে আছে যেন আমাদেরই জন্য, আর আমরাও অপেক্ষা করে আছি তাদের সাথে একাত্ম হওয়ার জন্য। ভীষণ ভীষণ প্রিয় আমাদের সেই জয়চণ্ডী পাহাড় দিয়ে যখন যায় এই গাড়ি, তখন মনে হয় স্বনামধন্য সেই পরিচালকের কথা, যিনি এখানে সেই বহু পূর্বে নিজের সিনেমার শুটিং করেছিলেন। সেই জয়চণ্ডী পাহাড় আমাদের একেবারে নিজেদের পাহাড়। ছোট থেকে এই পাহাড়ে আমরা কতবার এসেছি। এখানে প্রতি বছর মেলা বসে, জানেন তো। এই মেলাকে কেন্দ্র করে, জয়চণ্ডী পাহাড় মেলাকে কেন্দ্র করে কত বাইরের মানুষ এখানে এসে জমা হয়। বেড়ো পাহাড় তারও থেকে পুরনো এখানে মেলা বসে বেড়ো পাহাড়ে। এই বেড়ো পাহাড় দেখানোর আপনাদের সৌভাগ্য আমার হয়নি। যদি কোনো দিন পারি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সেখানেও মেলা বসে প্রতি বছর, খেলাই চণ্ডীর মেলা বলে সেটাকে। আর এইবার আমরা যাচ্ছি মানে এই জয়চণ্ডী পাহাড়ের পরে পুরো পাহাড়েরই দেশ বলতে পারেন আমাদের পুরুলিয়াকে। জঙ্গলমহল বলতে যা বোঝায় পাহাড়, নদী, ঝর্ণা আর তার সাথে জঙ্গল, এই হলো আমাদের একেবারে নিজস্ব সম্পদ, নিজস্ব পরিচিতি। আমার বলতে কোনো দ্বিধা নেই, এই জঙ্গল, পাহাড়, নদীর মধ্যেই আমাদের বেড়ে ওঠা। আপনাদের মধ্যে কারো যদি পুরুলিয়া সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকে আমাকে ভিডিওতে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের সুন্দরী পুরুলিয়া এইবার প্রবেশ করছি। সামনেই থাকবে যে ভিডিওগুলো, তার মধ্যে পুরুলিয়ার অনেক ছোট ছোট চিত্র আপনাদের সাথে আশা রাখি শেয়ার করতে পারবো। সামনেই থাকবে বিয়েবাড়ি, সেই বিয়েবাড়ির পরে পুরুলিয়ার পলাশিরও ভিডিও আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। এইবার প্রিয়জনদের সাথে কিছু মুহূর্ত নিজের মতো করে কাটানো। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। বাড়িতে এই যে দরজাতে মা বাবা বসে আছে, আর কথা বলে ভিডিওটা দীর্ঘায়িত করব না। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।